হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন আবার একটা নতুন ভিডিওতে। তো চলো আজকে দেখাবো কি করে একদম ঘরের মধ্যে, যেহেতু শীতকাল, ঠান্ডার মধ্যে বাইরে বেরোতে ইচ্ছে করবে না। তো নর্মাল আমি তো ভিডিও বানানোর জন্য ছাদে এসেছি। তো তোমরা যদি মনে করো না ঠান্ডার মধ্যে বাইরে বাইরে যেতে ইচ্ছে করছে না, বাড়িতে বসে একদম ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট বেডের মধ্যে লোয়ার বেলি ফ্যাট কমাবো বা ফ্যাট লস করব, সেটাও সম্ভব, পসিবল। তুমি যদি সেটার সঠিক ব্যায়াম জানো বা নির্দিষ্ট একটা শরীরচর্চার মাধ্যমে তুমি এক্সারসাইজ করতে পারো, তো অবশ্যই বেলি ফ্যাট লস করা সম্ভব একদম বাড়িতে বসেই। অ্যাকচুয়ালি কী হয়, শীতের দিনে আমও যেরকম মানে উইন্টারের সময় কি হয়, মানে ব্যায়াম করতে একটু কষ্ট লাগে। আর সামার টাইমে যখন কি হয়, খোলামেলা থাকে, একটু হাওয়া থাকে, তখন ব্যায়াম করতে সুবিধা হয়। তো শীতের সময় নর্মালি জাস্ট মানে শরীরটাকে ধরে রাখার জন্য, ফিট রাখার জন্য এক্সারসাইজ করা হয়। তো নর্মাল আমি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে, কি করে একটা ছোট্ট ফ্লোরের মধ্যে 3 ফুট বাই 6 ফুটের মধ্যে বেলি ফ্যাটের ব্যায়াম করা বা ওয়ার্কআউট করা সম্ভব। সিম্পলভাবে এরকম একটা ম্যাট নিয়ে নিলে বা নিজের যার যেরকম পজিশন, যে যেরকম জায়গা আছো কেন কেন নর্মাল এরকম একটা পজিশনে নেবে। পা দুটো হালকা একটু ফাঁকা করবে, মাঝখানে 1 ফুটের মতো একটু গ্যাপ রাখবে। এ দেখো আমি দুটো হাঁটুর মধ্যে বা পায়ের মধ্যে 1 ফুটের একটা গ্যাপ রেখেছি। তো ফার্স্ট যে এক্সারসাইজটা দেখাচ্ছি দেখো, নর্মাল হাত দুটো এরকম রাখবে, অনেকটা আমরা বাংলা ভাষা বলি সেট আপ দেওয়ার মতো। 1, এখানে টাচ করবে হাতটা। 2, 3, এই মানে হেডটা ফ্লোরে টাচ করবে না। অনেক সময় দেখা গেলো আমাদের ব্যালেন্স ঠিকঠাক না থাকলে যখন টাচ লাগবে হয়তো মাথায় চোট লাগতে পারে। হালকা 1-2 ইঞ্চি ফাঁকা রাখবে, একদম টাচ করবে না। তাহলে প্রথম একটা এক্সারসাইজ। তো এটা তোমরা 3টে করে সেট করো ফার্স্ট টাইম, তারপর আস্তে আস্তে সেট বাড়াবে এবং 15 থেকে 20টা করে রেপিটেশন করো। আমি তো জাস্ট 3টে দেখিয়ে উদাহরণ দিলাম, তো তোমরা এর থেকে বেশি কত মানে 15, 20, 25 যে যেমন পারো, যার যেরকম শরীরের কন্ডিশন বা যে যেরকমভাবে করতে এক্সপার্ট। তো যাই হোক, যেটাই মনে করো। তো চলো দ্বিতীয় যে এক্সারসাইজটা দেখাই, মানে এটা একটা সব থেকে ভাইটাল এক্সারসাইজ, মানে অনেকের করতে একটু কষ্ট হয়। গেল এরকম পজিশনে লাগবে। এইটা অ্যাকচুয়ালি দুটো রকম হয়। আমাদের ব্যাক পেন, কোমরে যদি মানে লোয়ার ব্যাকে যদি হালকা চোট থাকে তো সেটাও সারে, এবং লোয়ার বেলিতেও দারুণ কাজ করে। 1, 2, এই দেখো বডিটা স্ট্রেট থাকবে একদম, এরকম কিন্তু ঝুঁকবে না, এরকম একদম স্ট্রেট। 3, তো সেম। এটাতে কি হয়, যখন আমরা বসে থাকি, এই দেখো নর্মাল আমি বসে আছি, আমার কিন্তু পেটের প্রেশারটা নিচের দিকে আছে। তল পেটের যে এক্সট্রা যে ফ্যাট, সেটা কিন্তু নিচের দিকে জমে থাকে। আপার বেলি বা উপরের পেটের যে ফ্যাটটা কমাতে সব থেকে সোজা, মানে একদম বিনা কষ্টে, অল্পে কষ্টে কমানো যায়। কিন্তু লোয়ার বেলিটা কমাতে সত্যিই খুবই কষ্ট হয়, সেটা আমার ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক। আমি নিজেও জানি, আমি স্লিম আছি, আমার ক্ষেত্রে সেটা ব্যাপার আলাদা। কিন্তু যাদের একটু মানে হেভি ওয়েট আছে বা যাদের একটু মাসেল বেশি, তো তাদের সমস্যা হয়। তো আমি বলবো এই এক্সারসাইজটা মাস্ট। প্রথম প্রথম যদি একটু কষ্ট হয়, তো তোমরা চেষ্টা করবে আস্তে আস্তে ইমপ্রুভ করার। 3 নম্বর যে ব্যায়ামটা দেখাচ্ছি দেখো, আবার সেই পজিশনেই একটু জাস্ট পজিশনটা চেঞ্জ হবে, নর্মালি এরকম থাকবে, হাতটা একদম স্ট্রেট। সরি, প্রথমে পাটা স্ট্রেট করলাম, পাটা এরকম স্ট্রেট থাকবে, হাতটা এরকম। এই যে যে আমাদের লোয়ার বেলি, এটাতে দারুণ প্রেশার ক্রিয়েট হয়। স্ট্রেট থাকবে, মাথাটা ফ্লোরে ঠেকবে না। দেখো আমাকে, আমার পজিশনটা দেখো, এই মোটামুটি 3 থেকে 4 ইঞ্চি ফাঁকা আছে, স্ট্রেট থাকবে, ব্যাস এরকম হোল্ড করে রাখবে। পাটা এরকম বাঁকাবে না বা হাত এরকম হবে না, একদম স্ট্রেট। তো এই ব্যায়ামটাও তোমরা যে কোনো একটা ঘড়ি দেখে বা নর্মালি ফোনের স্ক্রিন দেখে বা টাইমে দেখে একটা সেট করতে পারো, যে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড, যে যেরকমভাবে করতে পারো। তো আমি বলবো, রিকমেন্ড করবো প্রথম থেকে 30 সেকেন্ডের একটা মনে মনে গুনলে 1, 2, 3, 4, 5 এভাবে করে 30 সেকেন্ড করে রাখলে, তারপরে আবার 10 সেকেন্ড তার সাথে অ্যাড করলে, মানে পরের সেটে 40 সেকেন্ড, তারপরের সেটে 50 সেকেন্ড, এইভাবে করবে, আস্তে আস্তে বাড়াবে। তো প্রথম দিনে যতটা পারবে আস্তে আস্তে করার, না হলে লোয়ার বেলিতে হালকায়
পরের দিন একটু ব্যথা হবে, তো হালকা ফুলকা ব্যথা, ওটা কোনো ব্যাপার না। আমার যেহেতু ফ্যাট লস করতে হবে, অত ভাবলে হবে না। কিন্তু প্রথম দিনে একদম বেশি করতে যাও না, তাহলে একটু বেশি ব্যথা হবে। তো আমি বলবো ফার্স্ট টাইম একটু আস্তে আস্তে করো, দেখবে আস্তে আস্তে মানে একদম যে সবসময় যে অ্যাকচুয়ালি দেখো পেটের ব্যায়াম তো অনেক মানে 100 রকমের ব্যায়াম আছে, তুমি যেটা করবে সেটাই ঠিক। এবার আপার বেলি লোয়ার বেলি এক্সারসাইজ থাকে। এবার নর্মাল কি হয়, বাড়িতে বসে এইটুকু একটা ফ্লোরের মধ্যে আর কত এক্সারসাইজ করে, সত্যি কথা বলতে যেটা মানে ঢপ দিয়ে তো লাভ নেই। এইটুকুর মধ্যে কত তুমি এক্সারসাইজ করে নিজের গা ঘামবে বা তুমি ফ্যাট কমাবে। আলটিমেটলি তো প্রথমে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিতে হয়, তাহলে শরীরটা গরম হয়, ফ্যাট লসের ক্ষেত্রে আরও সুবিধা হয়। এবার তখন আমাদের মাইন্ড সেটটা চলে আসে, না আমার এখন পেটের ব্যায়াম হবে, পেটের ফ্যাটটা লস হবে। তো যেহেতু আমি নর্মালি উঠে বসেছি, তো আমি বলবো হালকা প্রথমে একটু জিগজ্যাগ করে হোক বা একটু নর্মালি হাত পা ছাড়িয়ে নিলে, তারপরে 3-4টা ব্যায়াম করলে ব্যাস, অত চাপ নেওয়ার কিছু নেই। এই তো বেলি ফ্যাট কমাবো, এত ভয় পেয়ে কী লাভ, এত টেনশনের কোনো লাভ নেই, কয়েকটা ব্যায়াম করলেই নাও ব্যাস। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বাই। আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।